আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দফতরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। সেই স্মারকলিপিটির ভিত্তিতে পরবর্তীতে আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা দেখুন, এটা মে জুন মাস, এই মে জুন মাসে আমরা রাজস্ব যোদ্ধা। এই মে জুন মাসে হচ্ছে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আহরণ করে। সারা বছর যেই পরিমাণ রাজস্ব আহরণ করে, এই 2 মাসে এর চেয়ে বেশি রাজস্ব আহরণ করে। তো আমরা ইচ্ছা করে এখানে বসিনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে একটা অস্থিরতা তৈরি করার একটা পায়তারা চলছে, এর জন্য আমরা দায়ী না। গত 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন নতুন সরকার গঠন করা হলো, অন্য সকল নাগরিক এবং দফতরে নিয়ে আমরাও আশা করেছিলাম একটি নতুন স্বাধীন দেশ, নতুন ব্যবস্থা, নতুন সংস্কার নিয়ে আসবে। আমাদের একটা আশার উদ্দীপনা তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতায় সরকার যখন সংস্কার কমিটি গঠন করলো এবং রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি আমাদের সাথে যোগাযোগ করেছে, সেখানে এনবিআর এর কর্মকর্তারা তাদেরকে পুরোপুরি 100% সহযোগিতা করেছে। যারা রিপোর্ট করছে বা যারা বলছে যে এনবিআর এর কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে এই আন্দোলন করছে, তারা সংস্কার চায় না, তারা পুরনো পদ্ধতিতে চলতে চায়, এটা আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এনবিআর এর প্রত্যেকটি অফিসার চায় এনবিআর সংস্কার হোক। আমরা চাই ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী এনবিআর কে আরো যুগোপযোগী, আরো স্বাধীন, আরো এম্পাওয়ার্ড করা হোক। তারা করে এই যে সংস্কার পরামর্শক কমিটি যেই প্রতিবেদন দাখিল করেছে, সেই প্রতিবেদন অদ্যাবধি প্রকাশ করা হয়নি। যদি তাদের মধ্যে স্বচ্ছতা থাকতো তাহলে তারা সেটি প্রকাশ করত। অন্যান্য সংস্কার কমিটির নেই এই প্রতিবেদন কেন লুকিয়ে রাখা হলো? আমাদের পিছনে সরকারের খরচ সবচেয়ে কম, কিন্তু আমরা সরকারকে দেই সবচেয়ে বেশি। তারপরও আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে আমরা ইনএফিশিয়েন্ট, এবং এই ভিত্তিতে নাকি আমাদের সংস্কার জরুরি। আপনি যদি বলেন যে এনবিআর দুর্নীতি হয়, আমি মানি দুর্নীতি হয়। কোন প্রতিষ্ঠানে দুর্নীতি হয় না? গত বছরে টিআইবির রিপোর্ট দেখেন, প্রথম 10-এর মধ্যে কি এনবিআর আছে? নাই। আপনি ডেটা নিয়ে কথা বলবেন, আপনি আবার লজিকের এই বিপরীতে এন্টি লজিক দিবেন, কিন্তু কেন জোর করে আপনি আমার গায়ে একটা নোংরা তকমা জুড়ে দিয়ে আপনি এই এনবিআর কে ধ্বংস করছেন? পৃথিবীর কোথায় বলছে যে রাজস্ব সংস্থা সরাসরি মিনিস্ট্রি? আমাকে কেন মিনিস্ট্রি বানাচ্ছেন? আমি তো মিনিস্ট্রি হতে চাই না। আপনি আমাকে মিনিস্ট্রি মর্যাদা দিতে পারেন, এম্পাওয়ার করতে পারেন, স্বাধীন করতে পারেন, কিন্তু আপনি মিনিস্ট্রি বানিয়ে ভবিষ্যতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে, পলিটিক্যাল ইন্টারেস্টের মধ্যে আমাকে ফেলে দিচ্ছেন। এই বিষয়গুলো কেন আমি আজকে বলেছি, আপনাদের রিপোর্টে এইগুলো আসতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এই যাত্রা আমাদের সফল হবে না। যদি এনবিআর ধ্বংস হয়, দেশ ধ্বংস হবে। আগামী 10 বছর পরে বুঝতে পারবেন। আমি আজকে হয়তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম আর 10 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাতে কি হবে? কয়েকজন ব্যক্তি হয়তো ধ্বংস হবে, কিন্তু একটা সংস্থা যখন ধ্বংস হবে, যেটি রাজস্ব সংস্থা, তখন দেশের পুরো ডেভেলপমেন্ট সিস্টেম হ্যাম্পার্ড হবে। দেশ তখন পরনির্ভর হয়ে যাবে। দেশ তখন অভ্যন্তরীণ রাজস্বের উপর আর নির্ভর করতে পারবে না।